আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যারাই আজ আমার এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে দেখছেন, অনেক অনেক মোবারকবাদ। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মুহররম নিয়ে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মুহররম কি। যেহেতু আমরা জানি মুহররম আরবি 12টি মাসের মধ্যে একটি সম্মানিত মাস এবং আশহুরে হরম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বেশি প্রাধান্য দিয়েছেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। তার মধ্যে মুহররম একটি। মুহররমের সিয়াম, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পর সবথেকে প্রাধান্য মুহররম মাসের সিয়ামকে দিয়েছেন। নাম্বার 3, আশুরা কি। আমরা জানি মুহররমের 10তম দিনকে আমরা আশুরা হিসেবে জানি, যেহেতু এই দিন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, অর্থাৎ জালিমকে মিটিয়েছেন এবং মাজলুমকে মুক্তি দিয়েছেন। আশুরা সিয়াম, বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তিনি ওখানে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। যেহেতু মনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে এই দিনে মুক্তি দিয়েছিলেন, তো সেই উপলক্ষ করে ইহুদিরা রোজা রাখছে। বিশ্বনবী বললেন যে তোমাদের থেকে তো আমার বেশি হকদার, তাহলে আমরা রোজা রাখবো। তো বিশ্বনবী নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখার হুকুম দিলেন। আশুরা সিয়ামের ফজিলাত, বিশ্বনবী বললেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আমি আশা করছি তার পূর্বের জীবনের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করবেন। আশুরার 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার ব্যাপার। যেহেতু বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইহুদিরা এই 9 থেকে রোজা রাখে, আমরা তাদেরকে অনুসরণ করব না, বরং আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 থেকে রোজা রাখবো।